হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফরিদপুর গিয়ে পৌঁছানোর পর এটা হচ্ছে আমাদের সন্ধ্যার দিকের দৃশ্য। তো আমি বারবিকিউর জন্য চিকেন ম্যারিনেট করতেছিলাম, মানে মশলাগুলো রেডি করলাম। এরপরে আমরা এখন গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে সুজন ভাইয়া আমাদেরকে বাজারে নিয়ে যাবে সন্ধ্যা স্ন্যাক্স খাওয়ার জন্য। এখানে খুব মজাদার কিছু মিষ্টি আইটেম ছিল। তো ছোট ছোট ক্লিপস নিয়ে আমার আজকের ভিডিওটি থাকবে। তো ওখানে যাওয়ার পর আমরা খুব মজার একটা মালাই চপ কিন্তু ট্রাই করেছি। পাশাপাশি সন্ধ্যাবেলা বাজারে যে নাস্তা পাওয়া যায় এখানে ছিল মুগলাই, তো ওইটাও খেলাম। ওইটাও খেতে কিন্তু বেশ মজা ছিল। আর তখন কিন্তু অনেক শীত পড়ে গেছিলো, একদম কড়া শীত ছিল। সেই সময় আমরা গেছিলাম, দেখেন মুগলাইটা একদম গরম গরম ভাজা হয়েছে আর একদম ধোয়া উঠতেছে। আর এখন এই ভিডিও আপলোড করতে করতে কিন্তু অলরেডি সামার চলে আসছে। আর এই যে এখানে ডানিশ ভাইয়াও হচ্ছে মালাই চপ খাচ্ছিল, আর এটা দেখতেই এত লোভনীয় লাগতেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাসায়। এসে কিন্তু এখন চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য রেডি করতেছি। আমি মশলাগুলোকে রেডি করে রেখে গেছিলাম, এখন হচ্ছে চিকেনগুলোকে ম্যারিনেট করতেছি। কারণ হচ্ছে একটু পরেই কিন্তু আমাদের বারবিকিউ পার্টি শুরু হয়ে যাবে। এটাই আমাদের রাতের ডিনার আজকের। তো এদিকে কিন্তু চুলা বসানো হয়ে গেছে, আগুনও জ্বালানোর প্রস্তুতি চলতেছে। আর আমরা সবাই, যেহেতু প্রচণ্ড শীত ছিল, আমরা তাপ নিতেছিলাম। ফরিদপুরে তখন ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা ছিল। আর মেহরোজকে তো অনেকগুলো গরম কাপড় পরাই দিছিলাম। পাশাপাশি দেখেন এখানে কিন্তু মেহরোজের কানটুপি, মাস্ক, মোজা কিছুই আমি খুলিনি। রাতের বেলাও ওকে একদম প্যাকেট করে তারপর কিন্তু ঘুমানোর জন্য নিয়েছিলাম। তো এখানে সুন্দর করে বারবিকিউগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এখানে সবাই কিন্তু আমাকে, আর এদিকে কিন্তু ঘরে আমি চিকেনের যে মশলাটা ম্যারিনেট করার পর এক্সট্রা ছিল সেটাকে চুলায় একদম রান্না করে নিচ্ছিলাম, যাতে আমরা এই গ্রেভিটা দিয়ে কিন্তু চিকেনটা খেতে পারি। বেশ মজা হয়েছিল সেই দিনের বারবিকিউটা। আর রেসিপিটা কিন্তু ছিল আমার পরের দিনের সকালের দৃশ্য। আমরা কিন্তু আজকে ব্যাক চলে আসব। আর সকালে উঠে আমার লাইফের সবচেয়ে অ্যামেজিং একটা দৃশ্য দেখতে পেলাম, সেটা হচ্ছে খেজুরের রস। একদম মন তৃপ্ত করে যতক্ষণ পর্যন্ত পেরেছি খেজুরের রস খেয়েছি। এখানে সৈয়দ ভাই আমাদেরকে সার্ভ করতেছিল, সুজন ভাইকে তো অসংখ্য ধন্যবাদ। আর এখানে মেহরোজের দুষ্টামি, মেহরোজের ডানিশ চাচু কিন্তু মেহরোজকে অনেক টেক কেয়ার করেছে আমাদের এই ট্রিপে। আর মেহরোজও চাচুর সাথে বেশ কিন্তু একদম অ্যাডজাস্ট করে ফেলেছিল। খুব খুব আনন্দ করেছে মেয়ে আমার। তো পরদিন যেহেতু একটু রোদ উঠলো, তো খুব স্বস্তির নিঃশ্বাস পেলাম। আর এখানে কিন্তু সুজন ভাই আমাদের জন্য মজার ভাপা পিঠারও আয়োজন করেছিল। আর এই যে বাড়ির পাশে একদম রেল স্টেশন ছিল, ট্রেন যাচ্ছিল। আর এখানে ধান রোদে দেওয়ার যে দৃশ্যটা, এটাও কিন্তু মিস করিনি আমরা। তারপরে যেটা হলো সেটা হচ্ছে এই যে মেহরোজ চলে যাচ্ছে মেহরোজের সৈয়দ চাচুর সাথে ঘুরতে। তো মেহরোজ হচ্ছে গ্রাম ঘুরে বেড়াচ্ছিল। আর এই ক্লিপসগুলো কিন্তু মেহরোজের শাহিনা ফুপি নিয়েছিল আমার জন্য। তো বেশিরভাগ ভিডিওই দেখা যায় যে আমি ব্যস্ত থাকলে, আমার ননদ আমার সাথে থাকলে ও আমার জন্য ক্লিপস নেয়, আমার বোনরা থাকলে ওরা নেয়। তো এখানে মেহরোজ কিন্তু বেশ আনন্দ করতেছিল। আর তখনও কিন্তু ঠান্ডা অনেক বাহিরে, যার কারণে কিন্তু দিনের বেলাতেও মেয়েকে কিন্তু আমি এখানে মাস্ক দিয়ে রেখেছি। কারণ আর এই যে মেহরোজ হচ্ছে মেহরোজের ফুপিকে ফুল দিচ্ছিল। তো এই বিউটিফুল মোমেন্টটাও কিন্তু ওর ফুপি ক্যাপচার করে নিয়েছে। আর এটা হচ্ছে ট্রেন যাওয়ার যে রাস্তাটা, তো এখানে তখন ট্রেন যাচ্ছিল না। তো এই ফাঁকে কিন্তু মেহরোজের ফুপি এটাও ভিডিও করে নিয়েছিল। সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এই জন্য কিন্তু আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি। সবার থেকে বিদায় নিয়ে আমরা কিন্তু এখন গাড়িতে বসে পড়েছি। একটু পরেই আমরা এখন রওনা দিয়ে দিব। আরেকটা পার্ট কিন্তু আসবে, সেটা দেখার জন্য সবাইকে অপেক্ষায় থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।